হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আছি আমি এখানে বাড়িতে। তো আজকে তোমাদের সাথে কি করব না করব আজকে দিনটা সবটাই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন থেকে দিনটা স্টার্ট করা যাক। তোমরা আগের ভিডিওতে আমার দেখেছো আমি বাড়ি চলে এসেছি। তো চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ, পুরো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। বিয়ের পর থেকে প্রচণ্ড পরিমাণে চুলটা আমার মানে কি বলবো বাজে হয়ে গিয়েছে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তো সেই কারণে মানে যতই চুলের যত্ন নিচ্ছি, একবার হেনা করলাম, তারপর টুকটাক বাড়ি এলে আমি ইউজ করি, তবুও আমার চুলটা আগের যে চুলটা ছিল সেটা আমি ফিরে পাচ্ছি না। তো সেই কারণে ভাবলাম যে এখন বাড়িতেই আছি, তো চলো আজকে একটু চুলের যত্ন নেওয়া যাক। আর সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে পেস্ট হয়ে গিয়েছে আমার মেথি, অ্যালোভেরা আর এখানে আছে পেঁয়াজের রস। এই তিনটাকে এখন একসাথে মিক্স করে হেয়ারের লেন্থ থেকে একদম স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগাবো। পেস্টটা এরকম দেখতে হয়েছে, এটাকে এখন ভালো করে ছেঁকে নিয়েছে। তো চলো এবার এটা লাগিয়ে ডিসাইড করলো যে দিদি আইসক্রিম বানাবো। তো প্রত্যেকবার গরমের টাইমে আমরা আইসক্রিম জুস বাড়িতেই তৈরি করি। তো এইবার আম আমাদের বাড়িতে সেরকম নেই বলতে গেলে, আমাদের বাগানটা তো নেই, তারপর বাড়ির গাছের আমগুলোও নেই। তো সেই জন্য ভাবলাম যে আজকে দুধ কলা এই সকল দিয়ে একটা আইসক্রিম তৈরি করি। তো আর গরম প্রচণ্ড, বুঝতে পারছো, বাইরে কেনা আইসক্রিম খাওয়ার থেকে মানে বাড়িতে তৈরি করে একটা খাওয়ার মানে অন্যরকম। তো চলো কীভাবে কী তৈরি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখনও পর্যন্ত আমি শ্যাম্পু করিনি, তো সেই কারণে মাথাটা সাদা সাদা একটু শ্যাম্পু করে তোমাদেরকে দেখাবো যে চুলটা ফাইনাল কেমন হলো আর কতটা পাতলা হয়ে গেছে আমার চুলটা। দেখো তোমাদেরকে দেখাই, ফোলা চুলটা বলে হয়তো এতটা বোঝায় না, বলে প্রচুর পাতলা হয়ে গেছে। এই যে বাড়িতে তৈরি করে প্রত্যেক বাড়ি তৈরি করি, তো এইবারও ভাবলাম যে একটু হোমমেড আইসক্রিম তৈরি করি। এখানে দুধ আছে আর এই যে এখানে কলা নিয়ে নিয়েছি, আর অনেক কিছু চাই। এখানে এই যে বিয়ের টাইমে এই কাপগুলো বেড়েছে, এইগুলোতেই করবো, বেশ ভালো হয়, এক একটা করে খাওয়া যাবে। এখানে কাঠিগুলোও রয়েছে। তো চলো আগে এটাকে তৈরি করি, তারপর কীরকম কি হলো তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আইসক্রিমের পেস্টটা, কতটা সুন্দর লাগছে দেখতে। ব্যাটারটা হয়ে গিয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখলাম। তো এবার এইগুলো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে চুলটা আমার অনেকটাই আগের থেকে স্মুথ হয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমার চুলটা আগের থেকে কতটা এখন ভালো হয়েছে। তো অবশ্যই কেয়ার করলে সব জিনিসই ঠিকঠাক হয়, আর আমার সেরকমভাবে কেয়ার করা হয় না, তো আজকে করলাম একটু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রান্না হয়েছে আজকে, এটা হচ্ছে ঝিঙে ভাজা, এটা হচ্ছে শাক ভাজা, এখানে ডিমের অমলেট, এখানে আলু ভাজা, এখানে আছে আমের চাটনি, মা অনেকটা করেছে আমার জন্য, এখানে আছে ডাল। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই যে আগের থেকে চুলটা অনেকটা আগে মানে যে পরিমাণ ড্যামেজ হয়েছিল তার থেকে অনেকটা স্মুথ হয়েছে। তো একেবারে হবে না, 3বার হয়তো ইউজ করতে হবে, তারপর হবে। তো ঠিক আছে, কাজ চলে যাবে। আর আমার ভাই খুবই ব্যস্ত, সেই কারণে তোমাদেরকে ব্যাকে দেখাতে পারলাম না, সেলফিতে আমি নিজে নিজে দেখিয়ে দিলাম। তো এখন আমি যাব হচ্ছে নতুন বউ দেখতে। আমাদের পাড়াতে একটা দাদার বিয়ে হয়েছে, তো আজকে বউ আসছে। তো চলো এখন বউ দেখতে যাবো।
এসছে, ওই যে ডিব্বাগুলো করতে দিয়েছিলাম ওটা কালকে আনবো, আর আজকে এই যে টিফিনে করতে দিয়েছি ওটা নিয়ে চলে এসছে। তো চলো এটাকে এখন আমরা খাবো, দেখি কেমন টেস্টি হয়েছে খেতে। কালকের ভিডিওটা আমার এড করা হয়নি, এডিট করতে গিয়ে দেখলাম, তো সেই কারণে ভাবলাম না ভিডিওটা এড করে দিই। তো চলো আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।